আসসালামু আলাইকুম। আচ্ছা, ওই যে আমাদের কিছু মানুষ আছে না অর্গানিক দেশপ্রেমিক? আমি তাদেরকে বলি যে অর্গানিক দেশপ্রেমিক। তারা হলো কে জানেন? তারা হল যারা আমাদের প্রবাসী ভাইয়েরা আছে, রেমিটেন্স যোদ্ধা আছে, অনেক বেশি পরিশ্রম করে যারা আমাদের দেশকে আগলে রেখে, ঠিক তাদেরকে আসলে বলা যায় মায়ের মতো আসলে দেশটিকে আগলে রেখে। যেমন মা যেভাবে মনে করেন একজন শিশুকে যেভাবে নার্সিং করে, ঠিক এইভাবে আমাদের যারা প্রবাসী রেমিটেন্স যোদ্ধা আছে তারা আমাদের দেশটিকে ওইভাবে নার্সিং করছে। তারা আসলে আমি তাদেরকে বলি যে অর্গানিক দেশপ্রেমিক আসলে। তারা আমার এই মেসেজটা দেওয়ার কারণ হচ্ছে কি জানেন? গত 23শে সেপ্টেম্বর আহ, সংযুক্ত আরব আমিরাতে আমাদের 57 জন ভাই অ্যারেস্ট হয়েছিল। তাদের সরকার অ্যারেস্ট করেছিল। দোষটা ছিল কি, আমাদের দেশে এই তথাকথিত যে সরকার ছিল এই সরকারের বিরুদ্ধে যারা আমাদের ছাত্র সমাজ থেকে শুরু করে বিভিন্ন মহলের মানুষ তারা যখন আন্দোলনে ফেসে উঠেছিল, ঠিক আমাদের যারা প্রবাসী বা যারা অর্গানিক দেশপ্রেমিক ছিল বিভিন্ন দেশ থেকে তারা আওয়াজ তুলেছে। আনফর্চুনেটলি আসলে দুবাই সরকার তাদেরকে অ্যারেস্ট করছিল। আর এই সংবাদটি যখন আমাদের দেশের তথাকথিত যে আমাদের দায়িত্বশীল ছিল সেই কথাটি শুনে বলছিল, ওই দেশে তোমরা আন্দোলন করে মানে অ্যারেস্ট হয়েছো, এটা তোমাদের উপর বর্তায়, তোমরা কি করবা না করবা এটা তোমাদেরকে দেখবে। দেখেন কত মানে অদায়িত্বশীল হলে এই কথাটি বলে। কারণ দেখেন ওই দেশের সরকার তাদেরকে যাবজ্জীবন জেল দিছে, কিংবা এটা বিভিন্ন টাইপের সাজা তাকে দিচ্ছে। কিন্তু তাদের তো বাংলাদেশে তাদের ফ্যামিলি আছে, তাদের তো একটা সংসার আছে, কিন্তু তাদের কী উপায় হবে এই বিষয়টি বিবেচনা আনে নেই। যখনই সরকার পদদলিত হলো, আমাদের এই দায়িত্বশীল যে সরকার ছিল যখন পদদলিত হলো, ঠিক আমাদের যে অন্তর্বর্তীকালীন যে সরকার প্রধান আছে, হয়তো তার যে সে তো একজন ওয়ার্ল্ড ওয়াইড ফেমাস একজন মানুষ, সে খুবই এফিসিয়েন্ট। তার যে তার দক্ষতা দিয়ে তাদেরকে হয়তো বিভিন্নভাবে ট্রাই করেছে। গত 23শে সেপ্টেম্বর তাদেরকে মুক্তির ব্যবস্থা করে দিয়েছে মহান রব। আলহামদুলিল্লাহ, আসলে তাদেরকে আসলে আমরা খুব বেশি স্যালিউট জানাই। তারা অনেক হয়তো জানি না জেলে অনেক সমস্যা ছিল। তো তারা একটা আওয়াজ তুলেছিল যে রেমিটেন্স তারা কোনোভাবে পাঠাবে না, যারা আমাদের প্রবাসীর লাখো লাখো মানে আমাদের ভাই এবং বোনেরা আছে তারা পাঠাবে না। ঠিকই যখন তারা স্টপ করে দিল, আমাদের দেশের যে মানে দায়িত্বশীল সরকার ছিল, দায়িত্বশীল সরকারের কিছু লোক ছিল, তারা বলছিল যে আপনারা রেমিটেন্স পাঠান, রেমিটেন্স পাঠালে বৈধ উপায়ে রেমিটেন্স পাঠালে আমার দেশ সচ্ছল থাকবে, আপনার ফ্যামিলি সচ্ছল থাকবে, এই টাইপের বিভিন্ন ধরনের ওয়াজ নসিহত করেছিল। কিন্তু এই ওয়াজ নসিহত সেরাম কোনো কাজ লাগেনি, বুঝেছিস? আরও ধিক্কার জানা আসেনি। মানে ইরাম কথা ক আছে মনে হচ্ছে যেন তারা মানে খুবই মানে ইনোসিয়েন্ট। মানে তাহাজ্জুদের নামাজ তো কাজা করে না, কি কথা মানে আরও বেশি বেশি মানে মনে হচ্ছে যেন তারা মানে একটা একজন ফরহাজগার, বুঝেছিস? যাই হোক, তো ঘটনা হচ্ছে ইয়া, এই যে সরকার প্রধান ছিল সে এখন উজানের দেশে বসবাস করতেছে শান্তিতে। আশা করি সে শান্তি আছে। যাই হোক, আমার মেসেজটি ছিল ওই প্রসঙ্গে না। আমাদের যে রেমিটেন্স ভাই তারা যারা আছে তারপরেই তারা কিন্তু বৈধ উপায়ে কিন্তু বিশাল পরিমাণে এখন ডলার, কোটি কোটি ডলার আমরা আমাদের বাংলাদেশ ব্যাংক আমরা পাচ্ছে, রিসিভ করছে। এটা আসলে কত বড় নিয়ামতের ব্যাপারটা আপনি বুঝতে পারছেন? তো আসলে সব প্রবাসী ভালো থাকো, সব প্রবাসী। ও আর একটা কথা বলি, বিমানবন্দরে, হ্যাঁ, বিমানবন্দরে আগে যখন প্রবাসী তারা আসতো তারা নাকি বিভিন্নভাবে হেয়নস্ত হয়েছে হয়তো, হ্যাঁ। যেমন মনে করেন ওইখানের কর্মচারী কর্মকর্তা তার সাপোজ জাপানি কোনো প্রোডাক্ট সে ব্যবহার করার জন্য জাপানি একটা সাবান, জাপানি একটা শ্যাম্পু, এই টাইপের মনে করেন কোনো ধরনের তার যদি মনে শখ জাগতো যে আমি ওই দেশের প্রোডাক্টটা ইউজ করব, তাহলে আমাদের ওই দেশের যে প্রবাসী ভাই বাংলাদেশে ল্যান্ড করেছে তার ব্রিফকেসটাকে, তার ব্যাগটাকে, তার থলেটাকে কৌশলে কিংবা টেকনিক্যালি সেইন কুলে, যাই বলেন জিপার কুলে ওই জিনিসটা উদ্ধার করতো, উদ্ধার করে তার শখের জিনিসটা শ্যাম্পুরা রেখে দিত। আহা, কপাল পোড়া! তোরা কি রাম মানুষ হয়েছিস রে? তোরা কি আল্লাহর সৃষ্টি হাসস, নাকি অন্য কোনো সৃষ্টি? তোরা মঙ্গল গ্রহ থেকে আসিস?
আমার সেই জিনিস কেন বুঝে আসতেছে না, বুঝছিস? তোরা এই যারা অসৎ আছে এখন ভালো হয় জানি, না হলে তোদের যে কিরাম অবস্থা হবে রে, ওই তাহলে কিন্তু ওই সিফুদার কথা কিন্তু কাজে লাগে যাবে নি। তো প্রবাসী ভাই তারা, আপনারা যেভাবে আমাদের দেশকে সাপোর্ট করতেছেন, যে দেশকে যে অর্গানিকভাবে যেভাবে ভালোবাসতেছেন, আপনাদেরকে অনেক বড় স্যালিউট, অনেক কৃতজ্ঞতা, অনেক বেশি অভিনন্দন, শুভকামনা রইল। প্রত্যেক বাংলাদেশি যারা বিভিন্ন দেশে অবস্থান করছেন তাদের সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহর কাছে। সবাইকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম।